وعلى الله قصد السبيل ومنها جائر। আমরা আজকে আলোচনা করব, আলোচনার বিষয় নির্ধারণ করেছি আহাম্মিয়াতু দরসে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তরিকাতে দরসিহা, অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পাঠ করার গুরুত্ব, প্রয়োজনীয়তা এবং পদ্ধতি সম্পর্কে আমরা আলোচনা করার প্রয়াস পাব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা যদি পরিচয় পেতে চাই, তাকে যদি আমরা পরিপূর্ণভাবে জানতে চাই, তাহলে আমি আপনাদের সামনে এই কথা আরও পেশ করেছি যে 4টি অথেন্টিক জায়গা থেকে আমরা জানতে পারব। একটি হলো আল কোরআন, দ্বিতীয়টি হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সম্ভার, তৃতীয় হচ্ছে সিরাত গ্রন্থ, তৃতীয় হচ্ছে সাহাবে কেরামদের আমল, চতুর্থ হচ্ছে সিরাত গ্রন্থ। এই সিরাত এই 4টি অথেন্টিক বিষয়ের মধ্যে অন্যতম। আজকে আমরা আলোচনা করব এই সিরাত পাঠের গুরুত্ব সম্পর্কে। কেন আমাদেরকে সিরাত অধ্যয়ন করতে হবে, সিরাত পাঠ করতে হবে? সমস্ত মুসলমানকে সিরাত পাঠ করতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত জানতে হবে। ভাষা কিছু বক্তব্য শুনে আমরা রসুলের সিরাত জানতে পারবো না। সিরাতের জ্ঞানে মুসলমানরা তাদের অবস্থান কোথায়, কতটুকু তারা এগিয়ে আছে না পিছিয়ে আছে? সিরাতের পাঠকেরা যারা সিরাত পাঠ করে তারা কাঙ্ক্ষিত মানের উপকার পায় না কেন, ফায়দা কেন পায় না? আমাদের সন্তান সন্ততির সিরাত শেখানোর প্রয়োজনীয়তা এবং গুরুত্ব এবং তাদেরকে সিরাত শেখানোর কিছু কৌশল এবং টেকনিক সম্পর্কে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমেই আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হলো আমাদেরকে কেন সিরাত অধ্যয়ন করতে হবে। 1 নম্বর কারণ হলো সিরাত মুসলমানদের ঈমান এবং আকীদার সাথে সম্পর্কযুক্ত। সিরাতুন নবী অধ্যয়ন মুমিনের ঈমান এবং আনুগত্যের দাবি। মুমিন যে ঈমান এনেছে এবং আল্লাহ রসুলের যে তারা আনুগত্য করে, তার দাবি হচ্ছে কোরআন পাঠ করতে হবে, নবীর সিরাত পাঠ করতে হবে। সিরাত পাঠের বিকল্প নাই। কেননা মুসলমানদের আকীদা বিশ্বাস 2টি জিনিসের সাথে যুক্ত, 2টি জিনিসের ভিত্তি। একটি হলো আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো ইলাহা নাই, কোনো উপাস্য নাই, কোনো মাবুদ নাই। আরেকটি হচ্ছে মুহাম্মদ আল্লাহর বান্দা এবং রসুল। যে কথা মুমিনেরা কালেমার মাধ্যমে প্রকাশ করে আমরা থাকি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমার মাধ্যমে আমরা এই 2টি জিনিস প্রকাশ করি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। আর দ্বিতীয় হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রসুল। এই যে 2টি জিনিস আমরা স্বীকৃতি দিলাম, এই স্বীকৃতি আল্লাহ রসুল হিসেবে তাকে স্বীকৃতি দেওয়া মানে হচ্ছে জীবনের সকল ক্ষেত্রের জন্যে তাকে নেতা হিসেবে মানা, তাকে আদর্শ হিসেবে মানা, মডেল হিসেবে মানা, রসুলকে আদর্শ হিসেবে মানা। এবং এই স্বীকৃতি তার জীবনী, শিক্ষা, পথ প্রদর্শনকে অধ্যয়ন এবং জানার নির্দেশ করে এবং দাবি করে। আল্লাহ রসুলকে যখন আমরা নেতা মানলাম, আল্লাহ রসুলকে যখন পথ প্রদর্শক মানলাম, আল্লাহ রসুলকে যখন আমরা জীবন আদর্শের মডেল হিসাবে আমরা মানলাম, তাহলে সেই মানা এবং স্বীকৃতি দেওয়াটাই দাবি করে যে আল্লাহ রসুল সম্পর্কে জানতে হবে, আল্লাহ রসুলের সিরাত পাঠ করতে হবে। সাম্প্রতিক বিশ্বের
প্রতিটি ক্ষেত্রে প্রতিটি বিভাগে মডেলের উপরে ভিত্তি করেই চলছে। বস্তুগত উন্নতি উৎকর্ষের জন্যে যদি মডেলের অনুসরণের প্রয়োজনীয় হয়, তবে মানুষের মানবিক উৎকর্ষের জন্যে, আর্থিক উৎকর্ষের জন্য মডেলের কেন প্রয়োজন হবে না? এই পৃথিবীতে যত কার্যক্রম আছে সব কিছুর আগে মডেল নির্ধারণ করা হয়। একটা বিল্ডিং যখন তৈরি করার জন্য মনস্থ করেন মালিক, তখন এই বিল্ডিংয়ের একটা আর্কিটেক্ট দিয়ে তার একটা নকশা তৈরি করা, ইঞ্জিনিয়ার দিয়ে কি করা হয়? নকশা তৈরি করা হয় না? যখন আমরা পোশাক বানাতে যাব, পোশাকটা কেমন হবে, জামাটা কেমন হবে, পাজামাটা কেমন হবে, শার্টটা কেমন হবে, সেটার আগে একটা নকশা, মডেল এবং একটা দেখানো হয়। তা দেখে নির্ধারণ করা হয় যে এইভাবে বানাবে। এবং যিনি বানাবেন খলিফা, তিনি ওই মডেল ছাড়া, নমুনা ছাড়া বানাতে পারবেন না, কাঙ্ক্ষিত মানের বানাতে কি পারবেন না। সুতরাং যদি বস্তুগত উৎকর্ষের জন্যে, বস্তুগত প্রয়োজনের জন্যে যদি মডেলের প্রয়োজন হয়, অনুকরণীয় আদর্শের প্রয়োজন হয়, তাহলে মানুষের আর্থিক উন্নয়নের জন্যে, আর্থিক উৎকর্ষের জন্যে, আত্মার উন্নয়নের জন্যে, আমলের জন্যে অবশ্যই কি মডেলের প্রয়োজন হবে। অনুকরণীয় ব্যক্তির অনুসরণ ছাড়া এই পৃথিবীতে কোনো ব্যক্তি সে আদর্শ মানুষ হতে পারে নাই কোনো ক্ষেত্রে, এবং প্রতিষ্ঠিত হতে পারে নাই। যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টির উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্যে, মানুষ সৃষ্টির উদ্দেশ্য সত্যিকার অর্থে মানুষ সেই দায়িত্ব পালন করার জন্যে, মানুষকে মনুষ্যত্ববোধে জাগ্রত করার জন্যে, মানুষকে তার দায়িত্ববোধ বুঝিয়ে দেওয়ার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শেষ নবী পর্যন্ত এই নবী রাসূলদেরকে আদর্শ হিসাবে, মডেল হিসাবে প্রেরণ করেছেন। বলি আমরা আলহামদুলিল্লাহ। এই ধারার সর্বশেষ আদর্শ হলেন, সর্বশেষ মডেল হলেন আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মানুষের জীবন রচনার জন্যে নিজেকে এক নিখুঁত এবং পরিপূর্ণ নকশা হিসেবে জগৎবাসীর সামনে পেশ করেছেন। যেই জীবনে কোনো খুঁত নাই, যেই জীবনে কোনো গ্যাপ নাই, অপূরণীয় নাই, যা কিছু মানবতার জন্য প্রয়োজন সব কিছু তার নিজের জীবনে রচনা করে মানুষের সামনে আদর্শ হিসেবে, মডেল হিসেবে পেশ করেছেন। সুবহানাল্লাহ। যার জীবনের মুখের কথা আর বাস্তব আমল এর সমন্বয় ছিল। সুবহানাল্লাহ। মানুষ দুনিয়ায় যত বড়ই হোক, সকলের কথার কাজে কি 100% মিল পাওয়া যায় না, কোনো না কোনো ক্ষেত্রে তার গ্যাপ থাকে। কিন্তু একজন মহান ব্যক্তি, মহান রসুল, যার জীবনে কথা কাজে কোনো ব্যসকম ছিল না। সুবহানাল্লাহ। তিনি মানুষের সামনে একজন আদর্শ মডেল হিসাবে, তিনি মুজাসসাম নমুনা হিসাবে তাকে পেশ করেছেন। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উসওয়ায়ে হাসানা হিসাবে তিনি উল্লেখ করেছেন, আখ্যায়িত করেছেন। তিনি হচ্ছেন উসওয়ায়ে হাসানা। উসওয়ায়ে হাসানা মানে অনুকরণীয় উত্তম আদর্শের অধিকারী। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জন্যে আল্লাহ রসুলের জীবনের ভিতরে রয়েছে উসওয়ায়ে হাসানা, অনুকরণীয় উত্তম আদর্শ। আল্লাহ রসুলের জীবনের সবটুকুনি মানুষ গ্রহণ করতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নিঃসন্দেহে ওই সব লোকেদের জন্য আদর্শ যারা আল্লাহর সাক্ষাৎ লাভের আশা রাখে আর যারা পরকালের আশা রাখে। আমরা সবাই ইমানদার আস্তিক, আমরা আল্লাহর সাথে সাক্ষাৎ রাখার আশা করি কিনা? সবাই আমরা আশা করি যে একদিন আল্লাহর সাথে আমাদের সাক্ষাৎ হবে। কোথায়? পরকালে সাক্ষাৎ হবে।
সুতরাং যারা আল্লাহর সাথে সাক্ষাৎ লাভের আশা করে, পরকালের আশা করে এবং আল্লাহ রাব্বুল আলামিনকে সব সময় স্মরণ করে, তাদের জন্যে আল্লাহ রসুল হচ্ছে উসওয়া হাসানা, ইমানদারদের জন্যে। আমরা সবাই ইমানদার না? আমাদের জন্য রয়েছে তিনি আদর্শ। এই জন্যে ইমানের দাবি পূরণের জন্যে, ইমান আকীদার সাথে সম্পর্কিত হওয়ার কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিপূর্ণ জানার জন্যে আমাদেরকে সিরাত পাঠ করতে হবে। সিরাত পাঠের বিকল্প নাই। জীবনে অনেক বই পড়েছি, কিন্তু সিরাত তেমন পাঠ করা হয় নাই, রাসূলের সিরাত পাঠ করা হয় নাই। সম্মানিত হাজরিন, দ্বিতীয় যে কারণ সেটি হলো যে কোরআনুল কারীমকে বোঝা এবং অনুধাবনের জন্য সিরাত পাঠ করতে হবে। কোরআন শরীফ, রসুলের সিরাত পাঠ করা ছাড়া কোরআন শরীফ বোঝা যাবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, তার হাদিস, তার কথা এবং কাজ হচ্ছে শরহুল লিজামিল কোরআন, সমস্ত কোরআনের ব্যাখ্যা। সুবহানাল্লাহ। এই জন্যে আমাদের কোরআনকে বুঝতে হবে কি না, আগে এটা আমাদের নির্ধারণ করতে হবে। কোরআন আমাদের বুঝার দরকার আছে কি না? কোরআন কাদের জন্য নাযিল করেছেন? মানুষের জন্য। হুদাল লিন্নাস বয়ানুল লিন্নাস। কোরআন অবতীর্ণ হয়েছে মানুষের জীবন গঠনের জন্যে, হেদায়েত এর দিক নির্দেশনা দেওয়ার জন্যে। এটা হেদায়েতের গ্রন্থ, সব কিছুই কোরআনের ভিতরে বর্ণিত রয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং এই কোরআন আমাদের বুঝতে হবে, কোরআন অনুধাবন করতে হবে। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা সদের 29 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, কিতাবুন আনসালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়ালিয়াতাযাক্কারা উলুল আলবাব। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনার প্রতি এমন এক কিতাব আমি অবতীর্ণ করেছি, নাজেল করেছি। কিতাবুন আনসালনাহু ইলাইকা, আপনার প্রতি কিতাব অবতীর্ণ করেছি। মুবারাকুন, যেই কিতাব হলো বরকতময় কিতাব। লিয়াদাব্বারু আয়াতিহি, যাতে করে লোকেরা, মুমিনেরা এই কোরআনের আয়াতকে অনুধাবন করতে পারে, তাদাব্বুর করতে পারে, চিন্তা গবেষণা করতে পারে এবং জ্ঞানবানরা তার থেকে উপকার লাভ করতে পারে। আলহামদুলিল্লাহ। কোরআন কেন অবতীর্ণ করেছেন? এই মুবারক কোরআন, যাতে করে মানুষ এই কোরআন গবেষণা করে, তাদাব্বুরুল কোরআন গবেষণা করে, কোরআনের মধ্যে চিন্তা ভাবনা করে, অনুধাবন করে, তার থেকে জ্ঞানবানরা কী করবে? উপদেশ গ্রহণ করবে, নসিহাত গ্রহণ করবে, তাদের আমলি জিন্দিগির আমলকে তারা সেখান থেকে বেছে নেবে। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন আরবি ভাষা অবতীর্ণ হয়েছে ঠিক, কিন্তু আমি কোরআন বোঝা সহজ করে দিয়েছি। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন আমি অবতীর্ণ করেছি, কোরআন সহজ করে দিয়েছি লিযিকরে, উপদেশ গ্রহণ করার জন্যে। কোরআন যদি কঠিন হতো, কোরআন যদি মানুষ বুঝতে না পারত, তাহলে আল্লাহর কথার সাথে এটা অসঙ্গতি হয়ে যায় না। আল্লাহ পাক বলে, আমি সহজ করে দিয়েছি বোঝার জন্য। বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং ফাহাল মিন মুদ্দাকির, আসো নাকি কেউ এই কোরআন থেকে ফায়দামন্দ হবে, উপদেশ গ্রহণ করবে, নসিহত গ্রহণ করবে? আল্লাহ পাক ডেকে ডেকে বলছেন, আমাদেরকে বলছেন, কিয়ামত পর্যন্ত এই আহ্বান থাকবে। এই আহ্বান আজ থেকে প্রায় ১,৫০০ বছর আগে আল্লাহ পাক করেছেন, কিন্তু এটা কিয়ামত পর্যন্ত আহ্বান থাকবে। আজকেও যেন কোরআনে হাসানি দিয়ে আহ্বান জানাচ্ছে যে ফাহাল মিন মুদ্দাকির, আসো নাকি কেউ এই কোরআন থেকে তোমরা উপদেশ গ্রহণ করবে? আমাদেরকে বলতে হবে
কুলনা বালা, অবশ্যই আমরা আছি। অবশ্যই কি আমরা আছি? নাম আমরা আছি। আমরা এই কোরআন থেকে উপকৃত আমরা হব। তাহলে কোরআন থেকে উপকৃত হওয়ার জন্যে, কোরআন অনুধাবন করার জন্য কার নির্দেশ? আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন না? এখন এই কোরআন আমরা কেমনে অনুধাবন করব? রসুলের সিরাত পাঠ ছাড়া অনুধাবন করা সম্ভব। কারণ এই কোরআন হচ্ছে 30 পারা কোরআন শরীফ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের, এই কোরআন শরীফ হচ্ছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে সিরাত, সেটা হলো কোরআনের ব্যাখ্যা। সুবহানাল্লাহ। কারণ 30 পারা কোরআন শরীফ কার উপর নাজিল হয়েছে? আল্লাহ রসুলেরও নাজিল হয়েছে। আর প্রত্যেকটি আয়াতের হুকুম তিনি নিজে বাস্তবায়ন করে দেখিয়েছেন। সুবহানাল্লাহ। যেমন হাদিস শরীফে এসেছে, হযরতে সাদ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, সাআলতু আয়েশাতা উম্মাল মুমিনিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাকুলতু আখবিরনি আন খুলুকি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর একজন সাহাবী সাদ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা উম্মুল মুমিনিন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার কাছে আমি জানতে চেয়েছিলাম আর আমি অনুরোধ করেছিলাম। আমি বললাম, আখবিরনি আন খুলুকি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মাজান আপনি দয়া করে আল্লাহ রসুলের চরিত্র সম্পর্কে আমাকে একটু অবহিত করুন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের চরিত্র সম্পর্কে একটু বলুন। আমরা তো সবগুলি জানি না, আমরা যেগুলি দেখি সেগুলি আমরা জানি। অনেক কিছু তো আভ্যন্তরীণ আছে, পারিবারিকভাবে অনেক আল্লাহ রসুলের আমল আছে, চরিত্র আছে। আপনি একটু সামগ্রিক চরিত্র সম্পর্কে আমাকে একটু বলুন। ফাকালাত, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উত্তরে বললেন, আমা তাকরাউল কোরআন, হে বৎস তুমি কি কোরআন পড়োনি? তোমরা কি কোরআন পড়ো না? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও আল্লাহর নবীর সাহাবী, অন্য আয়াতে আছে, অন্য বর্ণে আছে যে হে বৎস, হে প্রিয় ছেলে, ছেলের মতোই তো সমস্ত উম্মত তো নবীর ছেলের মতো, ঠিকই না, পুত্রের মতো, যে হে বৎস তোমরা কি কোরআন শরীফ পড়ো না? কুলতু, সাদ ইবনে হিশাম বললেন, বালা অবশ্যই আমরা কোরআন পড়ি। ফাকালাত কানা খুলুকুল কোরআন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তদুত্তরে বললেন, যদি তোমরা কোরআন শরীফ পড়ে থাকো তাহলে নবীর চরিত্র জানার জন্যে আমার কাছে এসেছো কেন? আমার কাছে তো কোনো আসার দরকার নাই। শুনে রাখো, কানা খুলুকুল কোরআন। পড়ে সবাই, কানা খুলুকুল কোরআন। এতটুকু তো মনে রাখতে পারবে, কানা খুলুকুল কোরআন, কানা খুলুকুল কোরআন, আই খুলুকুর রাসূল আল কোরআন মিসলাল কোরআন। যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র হচ্ছে 30 পারা কোরআন। সুবহানাল্লাহ। কোরআন শরীফ হচ্ছে লিপিবদ্ধ কোরআন। আমাদের সামনে যে কোরআন দেখে দেখে পড়ি, হাফেজ সাহেবেরা পড়ে দেখে দেখে তারপরে মুখস্থ করে, এটা হলো লিপিবদ্ধ কোরআন, ঠিকই না? ছাপানো কোরআন। আর একটি প্র্যাকটিক্যাল কোরআন আছে যেটা হলো জীবন্ত কোরআন। সেই কোরআনের নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। 6066টি আয়াত, 114টি সূরা, যা কিছু নির্দেশনা আছে আল্লাহ রসুল তার জীবনের 23 বছর জিন্দেগিতে সবগুলি পুঙ্খানুপুঙ্খানুরূপে বাস্তবায়ন করে তিনি প্যাকেজ করে উম্মতের সামনে পেশ করে গেছেন। বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং বলে গিয়েছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। আমি তো চলে যাচ্ছি, আমি অন্যান্য নবীদের মতো, আমি একজন নবী, তারা যেভাবে চলে গেছে আমিও চলে যাব দুনিয়ার থেকে, চিরদিন থাকবো না, কিন্তু আমার নবুয়ত থাকবে কিয়ামত পর্যন্ত। তোমরা থাকবে, উম্মতেরা থাকবে। সুতরাং নবী তিনি শারীরিকভাবে কায়িকভাবে তোমাদের সামনে উপস্থিত না থাকলেও আদর্শ স্থানীয়ভাবে তিনি তোমাদের সামনে উপস্থিত থাকবে। বলেন আল্লাহু আকবার। তোমাদের মাঝে আমি দুটি জিনিস রেখে যাচ্ছি আমানত, একটা হলো আল্লাহর কিতাব আর একটা হলো রসুলের সুন্নাহ।
রসুলের সুন্নাত। সুবহানাল্লাহ। এই দুটি যদি তোমরা আঁকড়িয়ে ধরতে পারো তাহলে তোমাদের আর কোনো চিন্তা নাই। নো চিন্তা ডুফুর্তি, নো চিন্তা ডুফুর্তি। মুসলমানদের তো সম্পদ আছে, মুসলমানদের এগুলো স্থায়ী সম্পদ, কিতাবুল্লাহ, সুন্নাত রসুল, ইসলাম, কোরআন, নবী, এগুলি স্থায়ী সম্পদ। জোরে বলেন আলহামদুলিল্লাহ, যা কোনো জাতির কাছে নাই। সুতরাং আমরা কোরআনকে অনুধাবন যদি করতে চাই তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত পাঠ করতে হবে, তার সুন্নাহ জানতে হবে, তার হাদিস জানতে হবে। জোরে বলেন ঠিক কি না ভাইরা আমার? তৃতীয় কারণ যেটি, সেটি হলো আমল যাচাইয়ের মানদণ্ড হিসাবে সিরাত পাঠের গুরুত্ব অপরিসীম। আমাদের আমল ঠিক হলো কিনা এটা নিত্যিতে মাপতে হবে, পাল্লায় মাপতে হবে, মিজানে মাপতে হবে, ঠিক কিনা? সুতরাং উম্মতের আমল পরিমাপ করার মিজান, পাল্লা, নিত্যি, মানদণ্ড হচ্ছে রসুলের সিরাত। জোরে বলে আল্লাহু আকবার। উম্মতের আমল সঠিক হচ্ছে কিনা না ব্যাঠিক হচ্ছে? আমরা কি সঠিক রাস্তা আছি, রাস্তার উপরে আছি, না রাস্তার থেকে কি বাইরে চলে গেছি? ইঞ্জিল যদি ভালো হয় অতি শীঘ্র ধায়, ইঞ্জিল ভালো না হলে রাস্তার বাইরে যায়, ইঞ্জিন ভালো না হলে গড়াগড়ি খায়। জোরে বলেন ঠিক কিনা? আমরা কি সঠিক ইঞ্জিনের আমরা মানে সমন্বয় করে ইঞ্জিনের সাথে আমাদের যোগাযোগ আছে, না রেলের বগি ছুটে গেছে? যদি ছুটে যায় তাহলে তো কি শেষ। সম্মানিত হাজিরিন, এই জন্যেই উম্মতের আমল যাচাইয়ের জন্যে রসুলের সিরাত জানতে হবে। আমরা কি সুন্নার উপরে আছি না বেদাতে জড়িয়ে পড়ছি? জোরে বলেন ঠিক কিনা? নিজেরা বানাইয়া তোনাইয়া আমল যত করব এর ভিতরে কোনো স্বভাব নাই। দেখতে অনেক সুন্দর, বেদাত দেখতে অনেক সুন্দর, কিন্তু এর কোনো স্বভাবও নাই, আর বরং গুনাহ, বরং কি গুনাহ। আমার ভাইরা, এই জন্য আমাদেরকে আমল যাচাইয়ের জন্যে সিরাত পাঠ করতে হবে। কোরআন শরীফ প্রমাণ করছে, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রসুল যা কিছু নিয়ে এসেছে, যা কিছু বলেছে, যা কিছু করেছে, সেগুলি তোমরা অনুকরণ করো, সেগুলি তোমরা আঁকড়িয়ে ধরো এই জীবন পথে, জীবন সংগ্রামে। আর যা কিছু নিষেধ করেছেন সেগুলি তোমরা কঠোরভাবে বর্জন করো। সুবহানাল্লাহ। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তিদাতা। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত প্রিয় সাহাবী, 10 বছরের খাদেম। তিনি বলেন, যা সালাসাতু রাহাতিন ইলা বুয়ুতি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসআলুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম্মা উখবিরু কাআন্নাহুম তাকাল্লুহা ওয়া ক্বালু আইনা নাহনু বিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ক্বাদ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। ক্বালা আহাদুহুম আমা আনা ফাউসাল্লিল লাইলা আবাদা ওয়া ক্বালা আল আখারু আনা আসুবুদ দাহরা আবাদা ওয়া লা উফতিরু ওয়া ক্বালা আল আখারু আনা আতাযিলুন নিসা ফালা আতাযাওয়াজু আবাদা। ফাজাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইহিম ফাকালা আনতুমুল লাযিনা কুলতুম কাযা ওয়া কাযা আমা আল্লাহি ইন্নী লা আখশাকুম লিল্লাহ ওয়া আতকাকুম লাহু লাকিন্নী আসুমা ওয়া উফতিরু ওয়া উসাল্লি ওয়া আরকুদু ওয়া আতাযাওয়াজুন নিসা ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নী। রাওয়াহুল বুখারী ওয়াল মুসলিম। সহিহ বুখারী বা মুসলিম শরীফের হাদিস, যে নিজেরা বানাইয়া নিজেদের চিন্তায় অধিক আমল করব, বেশি আমল করব, এই রকম চিন্তা ভালো না। আমল যাচাই করতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের আদলে। তিনি যেভাবে আমল করছেন সেইভাবে আমল করতে হবে। এই দীর্ঘ হাদিসটা আপনাদের সামনে বলছি। কোরআন এবং হাদিস এটা হলো মানে জীবন্ত বিষয়। এর ভিতরে একটা কি আছে, মাহাত্ম্য আছে, গুরুত্ব আছে, প্রাণ আছে। আমাদের নিজস্ব বক্তব্যগুলির মধ্যে প্রাণ নাই।
যতক্ষণ না আমরা কোরআন বলবো, হাদিস বলবো, ততক্ষণ পর্যন্ত কোনো মানুষের বক্তব্যে প্রাণ পাবে না। এই জন্য কোরআন হাদিস দিয়ে আমাদের কথা বলতে হবে। জোরে বলেন ঠিকই না? নিজেরা বানায় পড়তে পারবো না। এই জন্য আমি লম্বা হাদিসটা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। এই হাদিসের ভিতরে যে কথাগুলি বলা হয়েছে সেটা হলো, আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে 3 জনের ছোট্ট একটি গ্রুপ, ছোট্ট একটি দল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদের ঘরে আসলেন। কি জন্য? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সম্পর্কে অবহিত হওয়ার জন্য, যে আল্লাহ রসুল কীভাবে আমল করেন, কিভাবে রাত জাগরণ করেন, কিভাবে ইবাদত বন্দেগী করেন, সেটা তো আমাদের জানা দরকার, ঠিকই না? আমাদেরও জানা দরকার না? এইভাবে সাহাবে কেরাম যদি বর্ণনা না করতেন তাহলে আমরা কি জানতে পারতাম? তাহলে কতটা তারা কষ্ট করেছেন, আমাদের জন্য করেছে। এরপরে রসুলের বিবিরা যখন আল্লাহ রসুলের আমল সম্পর্কে বললেন, তার প্রতিদিনের আমল 24 আওয়ার 24 ঘন্টার যে তার একটা আমল লিপি আছে, সেই আমলের যখন বর্ণনা দিলেন তখন তারা মনে করলেন তাকাল্লুহা, এটা কম ভাবলেন, এটা আমলটা একটু কম হচ্ছে, আরও বেশি করা দরকার। তবে নবীর জন্য এটা ঠিক আছে, নবীর জন্য তারা মন্তব্য করতেছে, নবীর জন্য এটা কি আছে? ঠিক আছে। কেন ঠিক আছে? এই জন্য যে গুপির আল্লাহ মা তাকাদ্দাম মিন জামবিহি ওয়া মা তাআখারা, আইনা নাহনু মিনান নবী, আমরা কোথায় আর নবী কোথায়? নবীর কত মর্যাদা, নবী এত ইবাদত না করলেও চলে, তারা মন্তব্য করতেছে, ঠিকই না? তো সুতরাং যতটুকু করেন তার জন্য যথেষ্ট, কারণ তার আগে পিছনের সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদেরকে বেশি ইবাদত করতে হবে, এর থেকে আরও কি করতে হবে? বেশি করতে হবে, কারণ আমরা হলাম উম্মত। তাহলে কি করতে হবে? একজনে পণ করলেন, তিনি নিজে নিজে ওয়াদা করলেন, ইচ্ছা করলেন যে আমি সারা রাত জেগে নামাজ পড়ব, আমি আর বাকি জীবন ঘুম যাব না। আর একজনে নিয়াত করলেন যে আমি লাগাতার প্রতিদিন রোজা রাখবো, এক দুনিয়া আমি রোজা ভাঙব না। আর একজনে নিয়ত করলো যে আমি নারীদের থেকে দূরে থাকবো, নারী সঙ্গ থেকে দূরে থাকবো, তার মানে আমি বিবাহ শাদী করবো না। ফালা আতাজাব্বাজু আবাদা, চিরকুমার থাকে দেবো। আছে না কত পাগল ছাগল, চিরকুমার থাকতে পারবে না, এই হাদিস দ্বারা প্রমাণ, ঠিক না? আল্লাহ রসুল তারা এই সব মন্তব্য করতেছেন একে অপরের সাথে কথা। ভাই আমি রোজা রাখবো, শুনে রাখেন আপনি, আমি রোজা রাখবো সারাদিন, আমি রোজা ভাঙবো না। আর একজনে বলে কি নামাজ পড়বো, হ্যাঁ সারা রাত জেগে ঘুম যাবো না। আর একজন আরে নারীর সঙ্গে নারী ঝামেলা, হ্যাঁ বিয়ে শাদী করবো না। এই সব কথা বলতে বলতে তারা বের হচ্ছে ওখান থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কথা শুনতে শুনতে তিনি মানে ঘরের দিকে যাচ্ছেন, হুজরার দিকে যাচ্ছেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বললেন যে আনতুমুল্লাযীনা কুলতুম কাযা ওয়া কাযা, তোমরা না ওই সব লোক যারা এই কথাগুলি তোমরা বলছো এখন, তারা কি অস্বীকার করতে পারে? সাহাবা একরাম বললেন যে হ্যাঁ, হে আল্লাহ রসুল, আমরা তো এই কথাগুলি বলেছি। এবারে আল্লাহ রসুল তাদের এই সব সিদ্ধান্ত, তাদের এই সব নিয়তের উপরে মন্তব্য করে আল্লাহ রসুল সঠিক কথাটা বলে দিলেন। আমা ওয়াল্লাহি ইন্নী লা আখশাকুম লিল্লাহ ওয়া আতকাকুম লাহু, ও আমার সাহাবীরা যারা এই মন্তব্য করেছে, এইভাবে আমল করার সিদ্ধান্ত গ্রহণ করেছো, তোমরা শুনে রাখো, আল্লাহর কসম করে বলেছি, নিশ্চয় আমি তোমাদের মধ্যে আল্লাহকে বেশি ভয় করি, আর আমি তোমাদের মধ্যে সবচাইতে পরহেজগার আর বেশি মুত্তাকি। সুবহানাল্লাহ। কথাটা ঠিকই না? আল্লাহ রসুলের উপর কোন মুত্তাকি আছে? আর আল্লাহ রসুলের মতো আল্লাহকে ভয় করে এমন কেউ আছে? জানবি তো না কেউ। সুতরাং আমি এত ফাটা ভয় করি, এতটা জানি আল্লাহকে, তারপরও লাকিন্নি আসুমা উফতিরু, আমি তো রোজাও রাখি মাঝে মাঝে, আবার আমি রোজা ভাঙি। আমি লাগাতার সারা বছর রোজা রাখি না। এই জন্য সাপ্তাহিক রোজা রাখছেন, সোমবার, বৃহস্পতিবার, মাসিক, চাঁদের 13, 14, 15 এবং বিভিন্ন অকেশনাল কিছু রোজা আছে। সেটা বলেন ঠিকই না? এইভাবে শাবান মাসের অধিক রোজা রেখেছেন, কিন্তু প্রতিদিন রোজা আল্লাহ রসুল রাখেন নাই। সুতরাং তোমরা এই কাজটা পারবে না, এটা আমার আদর্শ না, এটা আমার আদর্শ না, এই নীতির থেকে তোমরা সরে আসো। উসাল্লি আর কুদু, আর জেনে রাখো আমি রাতে নামাজও পড়ি, রাত জেগে আবার ঘুমও যাই।
আমি প্রথম রাত্রে ঘুম যাই এশারের পরে, এরপরে শেষ রাতে উঠে আমি তাহাজ্জুদ করি। সুবহানাল্লাহ। এইটা হলো আমার নীতি আদর্শ। তোমরা যে সিদ্ধান্ত নিয়েছো সারা রাত জেগে নামাজ পড়বে, এইটা তোমাদের জন্য শোভনীয় না, এটা তোমরা পারবে না, এটা আমার সুন্নাহ না। ওয়াতাজাব্বুন নিসা, আমি নারীদের বিবাহ করি, সুতরাং এগুলি আমার সুন্নাহ। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, নারীদেরকে বিবাহ করে আমি ঘর সংসার করি, এটা রসুলের সুন্নাত। ঘর সংসার করা, গৃহ পরিচালনা করা, ছেলে মেয়ে জন্মানো, এইটা তাদের লালন পালন করা, তাদেরকে ভবিষ্যতে মানুষ করা, নীতি আদর্শ শেখানো, এটা রসুলের সুন্নাত। জোরে বলেন ঠিকই না? ভবগুরুর মতো চিরকুমার থেকে ব্যাক করে, চিরকুমার থেকে ভবগুরুর মতো ঘুরে নিজের চরিত্র হীন হয়ে এভাবে থাকা ইসলাম এটা মানে কি দেয় নাই, জায়েজ দেয় নাই, এটা নবীর সুন্নাহ না। আল্লাহর নবীর দায়িত্বহীন ভাষায় বলেছেন ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, এসবগুলি হচ্ছে আমার সুন্নাত। সুতরাং যে ব্যক্তি আমার সুন্নাত থেকে এরাজ করবে, বিমুখ হয়ে থাকবে, সুন্নাহকে প্রত্যাখ্যান করবে, আমি ঘোষণা করছি আমিও তাকে প্রত্যাখ্যান করলাম, সে আমার উম্মত বলে আমি স্বীকার করি না। জোরে বলেন নাউজুবিল্লাহ। সুতরাং আমলের মানদণ্ডের জন্যে আমাদেরকে আমলের নীতি, আমলের পরিমাপ করার জন্যে, আমলকে তুলনামূল করার জন্যে, আমলকে সঠিক রাস্তায় রাখার জন্যে সিরাত পাঠ করতেই হবে, রসুলকে জানতেই হবে। জোরে বলেন ঠিক কিনা? অন্য হাদিসের ভিতরে এসেছে, দেখেন, আন মালিক ইবনুল হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, রাওয়াহুল বুখারী। সহিহ বুখারীর হাদিস। আল্লাহ রসুল বলেছেন তোমরা নামাজ পড়ো সেভাবে যেভাবে আমাকে তোমরা নামাজ পড়তে দেখেছো। সুবহানাল্লাহ। রসুল যেভাবে নামাজ পড়ছেন সেইভাবে আমাদের নামাজ পড়তে হবে। রসুল যেভাবে রোজা রাখছেন সেইভাবে রোজা রাখতে হবে। রসুল যেভাবে কোরআন তেলাওয়াত করছেন সেইভাবে আমাদের করতে হবে। রসুল যেভাবে পরিবার চালাইছেন সেইভাবে আমাদের করতে হবে। প্রত্যেকটি আমল এভাবে আমাদের করতে হবে রসুলের দেখানো পদ্ধতি অনুযায়ী। তাহলে রসুলের সিনাত না জানার কারণে অনেকেই আমরা উল্টাটা করছি। এই জন্য রসুলের সিরাত আমাদের পাঠ করতে হবে। কোরআন শরীফ বলছে ওমা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। কোন মুমিন, মুমিনা, নর নারী, মুমিনের জন্যে এটা বৈধ নয়, রাইট নয়, যখন আল্লাহ এবার রসুল কোনো নির্দেশ দিবে সেখানে নিজে এখতিয়ার থাকবে বা স্বাধীনতা থাকবে গ্রহণ করার জন্য, গ্রহণ করবে কি করবে না এরকম স্বাধীনতা তাদের নাই। অবশ্যই গ্রহণ করতে হবে। অবশ্যই কি করতে হবে? যদি হুকুম দেয় তাহলে গ্রহণ করতে হবে, নিষেধ করলে সেটা ছেড়ে দিতে হবে। ওমাইয়াসিল্লা রাসূলাহু ফাকাদ দাল্লা দালালান বাইদা। আল্লাহ রসুল নির্দেশ দেওয়ার পর সেটা যদি কেউ না মানে তাহলে চরম আত্মঘাতী, এটা আল্লাহ রসুলের নাফরমানি। সুতরাং আল্লাহ রসুলের যারা নাফরমানি করবে তারা সুস্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, এই জন্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আমাদের জানতে হবে। এরপরে আমাদের দুটি জগৎ আছে, একটা বহির্জগৎ আর একটা হলো আত্মার জগৎ, রুহানি জগৎ। জোরে বলেন ঠিক কিনা? একটা বহির্জগৎ আমাদের বাহ্যিক অবয়ব, পোশাক আশাক, খাওয়া পরা, চলাফেরার, এই যে রুচিসম্মত মানুষ, একজন সভ্য ভব্য সুন্দর মানুষ হতে হলে তার বাহ্য অঙ্গ প্রত্যঙ্গের প্রসাধন অপরিহার্য। চাই অঙ্গ প্রত্যঙ্গের সঠিক পরিচর্যা, সেই সাথে মার্জিত পোশাক আশাকও মানুষের প্রয়োজন। আপনি যদি এক্ষেত্রে একজন সুন্দরতম মানুষ হতে চান তাহলে আপনি কাকে অনুসরণ করবেন? বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কীভাবে আপনি মাথা থেকে পা পর্যন্ত কীভাবে আপনি অঙ্গসজ্জা করবেন তা হাদিস শরীফ আছে না নাই? রসুলের সিরাতে আসে না নাই? আছে। কিভাবে পোশাক হবে, কিভাবে চশমা হবে, কিভাবে পাগড়ি হবে, কিভাবে আপনি সুরমা লাগাবেন, কিভাবে আপনি দন্ত পরিষ্কার করবেন, কিভাবে দাড়ি রাখবেন, কিভাবে লুঙ্গি পরবেন, কিভাবে শার্ট পরবেন, কিভাবে খাবেন, কিভাবে হাঁটবেন, সব কিছু আছে না নাই? আছে। সুতরাং অঙ্গসজ্জা করার জন্যে, সুন্দরতম করার জন্যে মানে আল্লাহ রসুলের সিরাত আমাদের জানা দরকার। সেই সাথে সাথে অন্তর্জগৎকে আলোকিত করতে সিরাত পাঠের গুরুত্ব অপরিসীম। বাহ্যিক অঙ্গসজ্জার সাথে সাথে আমাদের অন্তরাত্মার ভিতরে আলোকিত করার জন্যে আমাদেরকে রসুলের সিরাত জানতে হবে। মানুষের বাহ্যিক
দিকটার থেকে অন্তরটা আরও বেশি দামি, আরও বেশি গুরুত্ব। জোরে বলেন ঠিক কিনা? অন্তর যদি ঠিক না থাকে, বাইরে দিয়ে ফিটফাট, উপর দিয়ে ফিটফাট, নিচে দিয়ে সদরঘাট বাংলাদেশে বলে না। সুতরাং উপর দিয়ে দেখতে সুন্দর, কিন্তু ভিতরে কিছু নাই। কিন্তু আল্লাহ রসুল উপর ভিতর দুইটা সঠিক করার জন্যে, এই মনোজগৎকে, এই ভুবনকে সুন্দর করার জন্যে আল্লাহ রসুল তিনি আমাদেরকে ফর্মুলা দিয়েছেন। সুতরাং প্রকৃত মানুষ হিসাবে নিজের অস্তিত্ব রক্ষা করতে হলে অন্তরলোকে নিহিত গুণাবলীর বিকাশ ঘটাতে হবে। এই বিকাশ ঘটাবো আমরা কাকে অনুসরণ করে? আর কেউ নন, তিনি হচ্ছেন বিশ্ব মানবতার বন্ধু, বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চরিত্রের ভিতরে, তার সিরাতের ভিতরে রয়েছে। আপনি আখিরি নবীকে যদি পাঠ করেন, তাহলে আপনি জানতে পারবেন সত্যবাদিতা, সাহসিকতা, কোমলতা, ধীরতা, বিশ্বস্ততা, ন্যায়পরায়ণতা, সহানুভূতি, সহমর্মিতা, কল্যাণকামিতা, বদন্যতা, ধৈর্য, সহিষ্ণুতা, স্নেহ মমতা, পরমাৎ সহিষ্ণুতা, আত্মসচেতনতা, আল্লাহর প্রতি পরমাস্থা, আপন কাজে নিষ্ঠা, অবিচলিতা, ন্যায়ের প্রতি আনুকূল্য, অন্যায়ের প্রতি বজ্রকঠোর অটুট মনোবল, নিঃস্বার্থ ত্যাগ, তিতিক্ষা, উন্নত চরিত্রের সব উপাদান যেই মহামানবের ভিতরে বিদ্যমান, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। সমস্ত উন্নত গুণাবলী তার ভিতরে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সনদ দিচ্ছেন, ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আজিম, যে আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত আছেন। বলেন আল্লাহু আকবার। তাই নিজের ভেতরে উন্নত চরিত্র বিকাশ সাধনের জন্যে এই রসুলের সিরাত আমাদেরকে জানতে হবে। আমার ভাইরা, এভাবে অসংখ্য কারণ রয়েছে। সব কারণগুলি আমরা আজ আর বলতে পারলাম না। এবারও বলবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত পাঠের ক্ষেত্রে আমাদের অবস্থানটা কোথায়, যে মুসলমানদের অবস্থান কোথায়। মুসলমানরা আমরা যেটুকুন ইসলাম সম্পর্কে জানি, কোরআন সম্পর্কে জানি, কয়েকটি জায়গার থেকে আমরা জানতে পারি। একটা হলো পারিবারিকভাবে, আর একটা হলো শিক্ষা প্রতিষ্ঠানে, আর একটা হলো আলেম ওলামা, বিভিন্ন খতিব, ওয়াজ মাহফিলে, এই তিনটা জায়গার থেকে আমরা ইসলাম শিখি। কিন্তু পারিবারিকভাবে যথেষ্ট পরিমাণে সব জায়গায় ইসলাম সব পরিবারে থেকে শেখা যায় না। জোরে বলেন ঠিক কিনা? আর প্রাতিষ্ঠানিকভাবে মাদ্রাসা বাদ দিয়ে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যে সিলেবাস করা হয়েছে, সেই সিলেবাসের ভিতরে যথেষ্ট পরিমাণে রসুলকে জানার মতো সিরাত মানে সেখানে পাঠ্যসূচির ভিতরে নাই। এটাই হলো বাস্তবতা। কথা ঠিক কিনা? আমি একটু মিথ্যা কথা বলবো না, একটু অসত্য কথা বলবো না। সেখানে যথেষ্ট পরিমাণে নাই, অল্প স্বল্প কিছু সামান্য থাকলেও কিন্তু তা দিয়ে রসুলকে পরিপূর্ণ জানা সম্ভব নয়। আবার আলেম ওলামার কাছে গিয়ে আপনি সার্বক্ষণিকভাবে এভাবে জানাও কি সম্ভব নয়। আমরা কখনো কখনো জুমার নামাজে কিছু বক্তব্য শুনি, মাঝে মধ্যে ওয়াজ মাহফিলে শুনি। সবাই তো ওয়াজ মাহফিলে যায়ও না। জোরে বলেন ঠিকই না? বাড়ির কাছে মাহফিল হয়, অনেকে ঘরে বসে থাকে, টিভি দেখে। নাউজুবিল্লাহ পড়বেন না? কপাল পোড়া মুসলমান আমার ভাইরা। সুতরাং এই জন্যে আমাদেরকে নিজ দায়িত্বে আমাদেরকে সিরাত পড়তে হবে, কোরআন পড়তে হবে, হাদিস পড়তে হবে, আমাকে জানতে হবে, আমাকে সমৃদ্ধ করতে হবে নিজেকে। এই জন্য সিরাত গ্রন্থ কিনে কিনে আপনারা পড়বেন। আমি পরে বলবো কোন সব সিরাত গ্রন্থ কিনবেন। এরপরে আমি বলবো যে সিরাত যারা পড়ে, আল্লাহ নবীর জীবনী যারা পড়ে, তারা কাঙ্ক্ষিত মানের ফায়দা পায় না কেন? এর কয়েকটি কারণ আছে। একটি কারণ হলো, সাধারণত সিরাত পাঠের সময় পাঠক মনে করেন যে একটা নিছক একটা জীবনী পড়ছি, যা বা ইতিহাসের একটা বই পড়ছি, বা প্রাচীনকালের একটা রূপকথা পড়ছি। বিভিন্ন মনীষীর যেমন জীবন পড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়ার সময় এইরকম যদি ধারণা নিয়ে পড়ে কোনো পাঠক, তাহলে রসুলের সিরাত পাঠ করে সে উপকৃত হতে পারবেন না। হাজারো মানুষের জীবনী, লাখো কোটি মানুষের জীবনী পড়বেন, সেখান থেকে যা কিছু শিখতে না পারবেন, কিন্তু একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে পড়ে তার থেকে অনেক কিছু বেশি শিখতে পারবেন, যে শিক্ষার ভিতরে কোনো খুঁত থাকবে না, কোনো সন্দেহ থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং অন্যান্য জীবনের সাথে তুলনা করে পড়লে এবং সেই রকম মনে করে পড়লে এই সিরাত থেকে ফায়দা গ্রহণ করা যাবে না। দ্বিতীয় যে কারণটি মানুষ যে সিরাত পাঠ করে ফায়দা পায় না, তা হলো প্রিয় নবীর জীবনী লেখক
এবং সিরাতের আলোচকদের আলোচনা বা লেকচারের উপস্থাপনা কৌশলও কিছু ঘাটতি রয়েছে। যারা সিরাতুল নবী আলোচনা করেন মানুষের সামনে ওয়াজ নসিহতে বিভিন্ন বক্তৃতায়, তাদের ভিতরেও সম্পূরক আলোচনা হয় না, সেখানেও কিছু কি থাকে, ঘাটতি থাকে। কীভাবে ঘাটতি থাকে এর বিস্তারিত বর্ণনা করলে আর আমি সময় পাবো না। তৃতীয় নাম্বার হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু মানুষ অতি মানব মনে করে। রসুল মানুষ না অমানুষ, কথা বলতে হবে, মানে তিনি কি মানুষ না মানুষ না, সকলকে বলতে হবে। কারা কারা বলেন নবী মানুষ? আল্লাহু আকবার, মাশাআল্লাহ। আমার শ্রোতাবিন্দু সবাই সচেতন এবং সবাই সাবিলুল হকের উপরে প্রতিষ্ঠিত আছেন, চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। যদি আমরা মানুষ না বলি তাহলে রসুলের মর্যাদা হানি করব। মানুষ ছাড়া এই পৃথিবীতে আছে কি? ফেরেশতা, জিন, এই দুইটা সত্তা। আর আছে এর অনেক নিচে, ঠিক কিনা? তাহলে ফেরেশতা আর জিনের থেকে মানুষ বড় কিনা? তাহলে মানুষ ছাড়া আর কিছু হতে পারে না। আল্লাহ রসুল বলছেন কুল ইন্নামা আনা বাশার, আমি তোমাদের মতো একজন মানুষ, কিন্তু বেশকম হলো আমার কাছে ওহী আসে। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী। আল্লাহর সাথে সরাসরি যোগাযোগ, তোমাদের সাথে যোগাযোগ নাই। আমি হলাম মিডিয়া। জোরে বলে আল্লাহু আকবার। এটাই রসুলের অতি সম্মান। সুতরাং কিছু মানুষ মনে করে অতি মানব, এ অতি মানব মনে করে কেউ বলে মাটির মানুষ, কেউ বলে নূরের মানুষ, এই নিয়া মানে দলাদলি, ফেরকাবাজি। জোরে বলেন ঠিক কিনা? আবার কেউ বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য মানুষ, শিশু যেইভাবে জন্মগ্রহণ করেছে সেইভাবে উনি আসেন নাই। উনি আসছে কীভাবে? নাভির দিক থেকে অথবা পাঁজরের হাড্ডির থেকে অটোমেটিক বলে বের হয়ে গেছে। এতে কি রসুলের সম্মান বাড়লো নাকি? কথা বলে না। তারপরেও তো আমেনার পেট থেকে আসছে। জোরে বলেন ঠিক কিনা? একজন মহিলার পেট থেকে আসছে, তার তুমি কি সম্মান বাড়াইলা? এসব ফালতু কথা, বাজে কথা। জোরে বলেন ঠিক কিনা? অন্যান্য মানুষ যেভাবে দুনিয়াতে আসে সেভাবে স্বাভাবিক প্রক্রিয়ায় আল্লাহ রসুলকে দুনিয়ায় তিনি আগমন করাইছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এইভাবে করে তারা মনে করে যে আমরা এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারণা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক সম্মান দিচ্ছি, অনেক ইজ্জত করছি, কিন্তু এই আবেগ, এই দৃষ্টিভঙ্গি আল্লাহর দৃষ্টিভঙ্গির খেলাফ এবং হিকমতের খেলাফ। জোরে বলে আল্লাহু আকবার। সুতরাং এই ধরনের ধারণা করার কোনো কারণ নাই। বড় সমস্যা কি জানেন? এই দৃষ্টিভঙ্গি থাকার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসাবে গ্রহণ করতে এটা সবচাইতে বড় বাধা। কারণ যখন রসুলকে অতি মানব মনে করা হবে তখন লোকেরা ধারণা করবে আল্লাহ রসুলকে এই যুগে অনুসরণ করা সম্ভব নয়। বলে কিনা এক শ্রেণী মানুষ, হুজুর ওয়াজ তো করলেন ঠিক, নবীর কথা কইলেন, নবীর সুন্নাতের কথা বললেন, কিন্তু বলেন দেখি এই যুগে নবীর মতো এত বড় মহান রসুলকে অনুসরণ করা কি সম্ভব? নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রসুলকে দুনিয়ায় পাঠাইছে তো অনুসরণ করার জন্য। রাজা অনুসরণ করবে, প্রজা অনুসরণ করবে, ধনী অনুসরণ করবে, ভিক্ষক অনুসরণ করবে, মালিক অনুসরণ করবে, বৃত্ত অনুসরণ করবে। জোরে বলেন আল্লাহু আকবার। সব শ্রেণী পেশার মানুষ অনুকরণ উপযুক্ত করে আল্লাহ রসুলকে প্রেরণ করেছেন। আর যারা অতি মানব মনে করে তারা রসুলকে অনুসরণ করে না, ব্যক্তি পারিবারিক সামাজিক জীবনে তারা অনুসরণ করে না। এই অনুসরণ করার জন্যই একটা ডায়ালগ তারা বানিয়েছেন যে আরে আল্লাহ রসুলকে অনুসরণ করা যাবে, এটা সম্ভব না। জোরে বলেন ঠিক না? কত চালাক, কত বুঝতে। আপনি যখন ওয়াজ করতে যাবেন, আপনি তখন কিছু কথা বলতে যাবেন, আমরা মদিনার ইসলাম মানি, আপনার কথা মানি না। বলেন নাউজুবিল্লাহ। তার মানে কি জানেন? আরে মদিনার ইসলামের কথাই তো ওলামা একরাম বলেন, কথা ঠিক না? অর্থাৎ সুকৌশলে ইসলামকে এড়িয়ে যাওয়া একটা শয়তানি একটা পদ্ধতি, কথা ঠিক না? আমার ভাইরা, এই জন্যে এইভাবে যারা সিরাত পাঠ করে, নবীর জীবনী পাঠ করে, এই জন্য তারা উপকৃত হয় না। আমাদের এরপরে আমি বলবো, 2-1 মিনিট আপনাদের থেকে চেয়ে নিচ্ছি, আমাদের সন্তানদের সিরাত শেখাতে হবে। আমাদের সন্তানদের কী করতে হবে? সিরাত শিখাইতে হবে। আমাদেরকেও শিখতে হবে, সন্তানদেরকেও শিখাইতে হবে। অনেকের বয়স, অনেক পরিণত বয়স পৌঁছে গেছেন, কিন্তু আপনার তো কি আছে? ছেলে আছে, মেয়ে আছে, নাতি নাতিনি আছে না নাই? তাদেরকে তো আমরা শিক্ষা দিতে পারি যে আল্লাহ আমি তো শিখতে পারি নাই, তাহলে আমার ছেলেকে, আমার মেয়েকে, আমার নাতিকে আমি শিক্ষা দিচ্ছি আল্লাহ, তারা যেন এটা শিখে, তারা যেন নবীর অনুকরণ করতে পারে, এর উসিলার জন্য আমি জান্নাত পেয়ে যাই। এইটা আমরা পারি কি না? এই জন্য শিশুদেরকে শিক্ষা দিতে হবে। নবী বলছেন, একটা বড়টা এসেছে, আদ্দিবু আওলাদাকুম আলা সালাসি খিসালিন, তোমরা 3টি চরিত্রের উপরে তাদেরকে
শিষ্টাচার শিক্ষা দাও, আদব শিক্ষা দাও। কি? হুব্বে নবিয়ুকুম, হুব্বু আহলে বাইতিহি ওয়া কিরাআতুল কোরআন। এ তিনটা জিনিস হলো, নবীর মহব্বত শিখাও, আর আহলে বাইতের মহব্বত শিখাও, আর শিখাও কি? কিরাআতুল কোরআন, কোরআন তেলাওয়াত শিখাও। সুবহানাল্লাহ। তাহলে নবীকে মহব্বত, নবীর আহলে বাইতের মহব্বত শিখাইতে হলে নবীর সিরাত, নবীর সুন্নাত জানার দরকার হবে কি না? ফাইন্না হামালাতাল কোরআন ফি জিল্লিল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ইয়াউমা লা জিল্লা ইল্লা দিল্লুহু। কারণ যারা কোরআন বহন করে কিয়ামতের দিন আল্লাহর ছায়ায়, আরশের ছায়ায় তারা স্থান পাবে, যেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। নবীদের সাথে থাকবে, আসফিয়াদের সাথে থাকবে। জোরে বলে আল্লাহু আকবার। সুতরাং আমাদের সন্তানদের কোরআন শিখাতে হবে, তাদেরকে সিরাত শিখাতে হবে। আর সেই কালের সলফে সালহিনদের অভ্যাস ছিল তাদের সন্তানদের গড়ে তোলার জন্যে সিরাত এবং কোরআন শিক্ষা, এটাই ছিল তাদের যে ইসলামী সিলেবাস। আমার ভাইরা, এই জন্য আমাদের সন্তানদেরকে সিরাত শেখাতে হবে, মানে একটা কৌশল করতে হবে। তাদেরকে যদি বড় গুরুগম্ভীর করে আমরা কথা বলি, বড় বড় গ্রন্থ পড়াই, তাহলে তারা শিখতে পারবে না। পারবে? এই জন্য তাদেরকে খুব সহজ করে তাদের সামনে অডিয়েন্সের কথা বিবেচনা করে, শ্রোতাদের কথা বিবেচনা করে, তাদের বয়সকে বিবেচনা করে আমাদেরকে একটা শিশুর সামনে সুন্দরভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন আদর্শকে আমাদের উপস্থাপন করতে হবে। এই ক্ষেত্রে দায়িত্ব পালন করতে হবে সবচাইতে পিতামাতার। এই জন্য পিতামাতাকে পড়াশোনা করে সিরাত সম্পর্কে জানতে হবে, বেশি জ্ঞান আহরণ করতে হবে। তাহলে তারা ওই সন্তানকে কোনো প্রশ্ন করলে সে জবাব দিতে পারবে এবং শিখাইতে পারবে। জোরে বলেন ঠিক কি না? এই জন্য আমি বলবো, আপনারা শিশুদের জন্যে এখন নতুন কিছু বই বের হয়েছে, শিশু সিরাত সিরিজ 1 থেকে 10 পর্যন্ত। এইটা আপনারা আবু তাহের মিসবাহ সম্মানিত লেখক, এইটা কিনে আপনারা পড়াবেন। শিশু সিরাত সিরিজ, আবু তাহের মিসবাহ। এবার আদব আখলাক, আপনারা দেখবেন অনলাইনে একটা প্রচার আছে, আদব আখলাক নামে একটা সিরিজ আছে। সেখানে প্রায় 10-12টা বই আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে আদব আখলাক শিক্ষা দিয়েছেন, ছোট্ট ছোট্ট বই, এবার সুন্দর সুন্দরভাবে কি লেখা, এগুলি কিনে আপনারা তাদেরকে পড়াবেন। রাজি আছেন ইনশাল্লাহ? রাজি আছেন? আর বয়স্করা কি পড়বেন? বয়স্কদের জন্য আমি কয়েকটি সিরাত গ্রন্থের নাম বলছি, এই সবগুলি আপনারা পড়বেন। যেমন সিরাত ইবনে হিশাম, আবু মোহাম্মদ আব্দুল মালিক ইবনে হিশাম, তিনি এই সিরাত গ্রন্থ লিখেছেন, প্রাচীন সিরাত গ্রন্থ সিরাত ইবনে হিশাম। আর রাহিকুল মাকতুম, শফিকুর রহমান মোবারকপুরি, 1187টি চিঠির মধ্যে রাবেতা আলমীর ইসলামের অধীনে প্রতিযোগিতা হয়েছিল। 1187টি বইয়ের মধ্যে, পাণ্ডুলিপির মধ্যে এইটা প্রথম পুরস্কার পেয়েছে। সুবহানাল্লাহ। এটা আরবিতে লেখা, বাংলায় এখন অনুবাদ হয়েছে, বাংলাদেশে পাওয়া যায়। কি এটা বলবো? রাহিকুল মাকতুম। তারপরে মানবতার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আরেকটি সিরাত গ্রন্থ। নবী রহমত সৈয়দ আবুল হাসান আলী নদভী লেখা, তিনি উপমহাদেশের একজন বড় সিরাত বিষয়ক আলোচক এবং স্কলার। বিশ্বনবী গোলাম মোস্তফা, এটা সম্পর্কে আপনারা অনেকেই জানেন, খুব চমৎকার রসালু উপস্থাপনা। মাহবুব খোদা, ইসলামী ফাউন্ডেশন, বাংলাদেশ সরকার কর্তৃক ইসলামী ফাউন্ডেশনের এটা ছাপিয়েছে, এই বইটাও আমার কাছে আছে, এসব বইগুলি আমার কাছে আছে। মাতা মাআল মুস্তাফা, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, এরকম একটা সিরাত গ্রন্থ ডক্টর সালমান আল আউদা লেখা, আরবিতে, এটাও তর্জমা হয়েছে। নবীজির সংসার শেখ মোহাম্মদ সালেহ আল মুনাজ্জিদ, এটাও বাংলা হয়েছে। সিরাত বিশ্বকোষ বর্তমানে কিছু বের হয়েছে, প্রায় অনেক খণ্ড সিরাত বিশ্বকোষ, অনলাইনে এটার প্রচার আছে। এগুলি কিনে আপনারা আপনাদের সেলফকে, বুক সেলফকে আপনাদের সমৃদ্ধ করবেন, আর ড্রয়িং রুমটাকে সাজাবে। অনেকের ড্রয়িং রুম সাজানো আছে গরু ছাগল, মানে গাদা ঘোড়া, টোপর মাথা দিয়ে বউ জামাই সাজাইয়ে রাখছে, আপনারা না, কিন্তু অনেক জায়গায় করছে কিনা এরকম। এগুলি সব ফালাতে হবে, আর সেখানে কোরআন হাদিস দিয়ে, রসুলের সিরাত গ্রন্থ দিয়ে ভরে দিতে হবে। রাজি আছেন ইনশাল্লাহ? সর্বশেষ যে কথাটি আজকে বলবো সেটা হলো যে আমরা তো এই 1 মাস পর্যন্ত রসুলের সিরাতের আলোচনা, রসুলের শান মানে আলোচনা, রসুলের আল কোরআনের আয়নায় বিশ্বনবীর পরিচয়ের এই শিরোনামে আমরা রসুলের বিষয়ে অনেক আলোচনা আমরা শুনেছি। জোরে বলেন ঠিক কিনা? সেগুলি ধারণ করে রসুলের একটা নির্দেশনা আমরা মানব, সেটা হলে আমরা মানে কি করব না, ধূমপান করব না। রাজি আছেন? রাজি আছেন? কে কে রাজি আছেন? একটু মর্দে মুজাহিদ সহজে একটা হাত তোলেন, দেখেন। আল্লাহু আকবার।
মাশাআল্লাহ। তাৎক্ষীন এইটা আত্মহত্যার শামিল। যারা বিড়ি খান মনে করছেন আগুন দিয়ে শুধু জ্বালাই একটু ফু দিয়ে ফালাই দিচ্ছেন, এটি এনজয় করছেন। আপনি এনজয় করছেন না, আপনি খাসারা করছেন। খাসারা এই ক্ষতি করছেন। কার ক্ষতি? খাসারা মানে ক্ষতি। কার ক্ষতি করছেন? নিজের ক্ষতি, পরিবেশের ক্ষতি, সমাজের ক্ষতি, আল্লাহর কাছে জবাব দিতে হবে। প্রথম নম্বর ক্ষতি হলো আপনি অর্থের অপচয় করছেন, ঠিক কি না? কারণ এই বিড়ি খাইলে কোনো উপকার আছে? কোনো ডাক্তারে বলছে? ইসলাম বাদ দিন, কোনো ডাক্তারে বলছে? এটা ধূমপান বিষপান, ধূমপান এই বিষপান কেউ ইচ্ছা করে খাবেন না। 2 নম্বর হলো অর্থের অপচয়ের কারণে আল্লাহর কাছে জবাব দিতে হবে। 3 নম্বরে নিজে এই ধূমপান করার জন্য অসুস্থ হয়ে যাবেন। এই শরীর কি আপনার আমার? এই শরীর কি আপনার নিজের? শরীর কার? আমানত দিছে না? ধূমপান খাইয়া ব্রঙ্কাইটিস হবে, আপনার ক্যান্সার হবে, আপনার কাশি হবে। এজন্য আপনি শরীরের ক্ষতি করবেন, আপনি অল্প সময় বৃদ্ধ হয়ে যাবেন, অসুস্থ হয়ে যাবেন, ইবাদত করতে পারবেন না, আল্লাহর কাছে জবাব দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? 3 নম্বরে আপনি ফু দিয়ে যে আপনি কি করলেন, যে ধোঁয়াটা কত দূর যায় একটু তাকাইয়ে থাকলেন। নাক দিয়েও বের করে অনেকে, আবার ঠিক না, মুখ দিয়েও বের করে, নাক দিয়ে বের করা ক্রেডিট, ঠিক না? সবাই কিন্তু নাক দিয়ে বের করতে পারে না। অনেকে নাক দিয়ে বেশি বের হয়, আর অনেকে দিকে হাসি, মাশাআল্লাহ চমৎকার। হ্যাঁ, পরিবেশনা মানে বিড়ি খাওয়ার, বুঝলেন? এই যে আপনি ধোঁয়া ছেড়ে দিলেন, গোটা পরিবেশ কী হয়ে গেল? নষ্ট হয়ে গেল। পরিবেশ দূষণের জন্যে আপনি দায়ী থাকবেন। আপনি কি দায়ী হবেন? রাজি আছেন? সুতরাং আজ থেকে আজকের এই রবিউল সানির প্রথম দিনের জুমার অঙ্গীকার ওয়াদা সারা জীবনের জন্যে আপনি বাস্তবায়ন করবেন, এটা আমরা আশাবাদী। আমার মুসলিমবৃন্দ অনেক সচেতন এবং অনেক আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, তারা কথা বললে সেটা রাখে। ইনশাল্লাহ আপনার জন্যে, আপনার পরিবারের জন্যে, বন্ধুবান্ধবের জন্যে, শিশুদের জন্যে, পরিবেশ সুরক্ষার জন্যে, সর্বোপরি আল্লাহকে সুন্দর একটা জবাব দেওয়ার জন্যে আমরা আমাদের এই বদ অভ্যাসটা ছেড়ে দেই। আল্লাহ রাব্বুল আলামিন থেকে তৌফিক কামনা করছি। যারা ধূমপান করেন আল্লাহ পাক তাদেরকে বর্জন করার তৌফিক দান করেন। সকলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই বিষয়ের সাথেই আমরা আজকে রবিউল আউয়াল কেন্দ্রিক আলোচনা শেষ করলাম। এরপরে আমরা আবার সেই কিয়ামত এবং পরকাল বিষয়ক সম্পর্কে আলোচনা আবারও শুরু